মসজিদ বাঁচানো আমাদের ঈমান, মাদ্রাসা বাঁচানো আমাদের ঈমান, কবরস্থান বাঁচানো আমাদের ঈমান, খানকা বাঁচানো আমাদের ঈমান। বাঁচানো কার সম্পদ? আল্লাহর সম্পদ। কার? আল্লাহ। আজকে সে জায়গায় হস্তক্ষেপ, আমরা চুপচাপ, আমরা কি চুপচাপ, নিরুপায়। আমাদের ঈমান দেখেছে? আপনি বলবেন যখন সবাই বার হবে, যখন সবাই যাবে, আমিও তখন যাব, আগে সবাই বার হোক তারপরে বার হব। ঈমান, তো ওই কথা বলা যেতে পারে। হযরত ইমাম হোসাইন যখন কারবালার পরিস্থিতি দেখতে, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার পরিস্থিতি দেখতে মুসলিম বিন আকিল হুজুরকে যখন পাঠিয়েছিলেন, তারা মুসলিম বিন আকিল হুজুরকে ভালোবাসেনি, ইমাম হোসাইন হুজুরকে ভালোবাসেনি। 18,000 যারা ভালোবেসেছিলেন সবকিছু দরখাস্ত দিয়ে বলেছিলেন হুজুর আপনার সঙ্গে আছি। তারা ইমাম হুসাইনকে দেখেছে, তারা ইমাম মুসলিম বিন আকিল হুজুরকে দেখেছে, আমরা তো তাদের দেখিনি। কোন ভালো ভালো সোহবতের মানুষ আমাদের তেমন আর দেখা পড়ে না। সাহাবীর মতো মর্যাদাপূর্ণ ব্যক্তিদের তারা দেখেছে, নিজের স্বার্থের জন্য তারা সব ছেড়ে পালিয়ে গেছে। আমরা তো কাউকে দেখিনি। আমরাও যখন বার হব, যেই একটা গুলির আওয়াজ পাবো, বোমের আওয়াজ পাবো, আপনি পালাবেন না, আমি পালাবো না, তার কি গ্যারান্টি আছে? বুঝতে পারেননি? তার কি গ্যারান্টি আছে? এখন আবার বলা হচ্ছে অপপ্রচার চলছে, জিহাদ। আরে জিহাদ মানে তো সংগ্রাম। জাহাদা ইউজাহিদু মুজাহাদাতান। এই জায়গায় আমার ভাই বলতে পারবে সংগ্রাম করা, অধিকার বুঝে নেওয়া। এ তো অধিকার বুঝে নেওয়া। আজকের জিহাদের বাংলা মানে করা হচ্ছে সন্ত্রাসী নয়, এটা মুসলমানদের অধিকার। এরা অধিকার এদের দেওয়া হোক, প্রত্যেকের অধিকার প্রত্যেকের জন্য দেওয়াটাও হলো ঈমানের, আমাদের বুঝে নেওয়াটাও হলো ঈমানি দায়িত্ব। ঈমানি দায়িত্ব নয়, ওটাও আমাদের ঈমানি দায়িত্ব। মসজিদ বাঁচানো, মাদ্রাসা বাঁচানো, কবরস্থান বাঁচানো, খানকা বাঁচানো। এই জায়গায় নিজের অস্তিত্ব দেখবো না। মসজিদে, এই মসজিদে শুধু একা একা কেউ নামাজ পড়ে না, বিভিন্ন লোক নামাজ পড়ে? বিভিন্ন লোক নামাজ পড়ে না? তাহলে মসজিদের ভিতরে বিভিন্ন লোক নামাজ পড়ে মানে কি? এখানে তৃণমূল নামাজ পড়বে, টিএমসি, আপনার সিপিআইএম আরো ইত্যাদি নামাজ পড়বে না? সবাই, সব নেতারাও নামাজ পড়বে। মসজিদের ভিতর যখন আসবো তখন কিন্তু আমার সিম্বল থাকবে না, আমি হলাম ওই জায়গার মুসল্লি। ওই জায়গার কি মুসল্লি, আমার তাকে দেখতে হবে। আমি এই যে কথাটা বলছি বাস্তবতার সঙ্গে আজকের দিনের খবর বলছি, আজকের দিনের খবর। আজকে তো এই যত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা সমস্ত কিছু সরকারের ওই পোর্টালে জমা করার আজকে শেষ ডেট ছিল, আবার 3 মাস বাড়িয়ে দিয়েছে। হঠাৎ করে মুসলমানদের এই আল্লাহ সম্পত্তিতে এদের হাত দেওয়ার উদ্দেশ্য কি জানেন? কি জানেন? এরা মুসলমানদের একটু টিপে দেখছে, এরা কতটা ভালোবাসে মসজিদ, মাদ্রাসার, কবরস্থান। টিপে দেখছে, টিপে কতটা ভালোবাসে। যে এরা চুপচাপ, তো মনে রাখবেন ঘাড় ধরে মটকে দেবে, আপনি পালাবার জায়গা পাবেন না, জায়গা পাবেন না। ঈমানি দায়িত্ব হলে জায়গায় আমি না তৃণমূল, না সিপিআইএম, না কংগ্রেস, না কিছু, আমি মসজিদের একজন মুসল্লি, আমি ঈদগার ময়দানের একজন মুসল্লি। কবরস্থানে শুতে হবে না, এই কবরস্থানে শুতে হবে না। বাড়ি যেটা বানালাম, ঘর বানালাম, ও তো দুনিয়াকে আসতে, দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য। কিন্তু যে জায়গায় থাকবো চির জনমের মতো, সেই জায়গাটা ওরা হস্তক্ষেপ করছে। ওই জায়গাটাই যে শোবেন, ওই জায়গায় গিয়ে তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম করবে। আজকের এই জাতি মুসলিম কিছু কমিউনিটি লিডারেরা
নিজের স্বার্থের জন্য আজকে আর কথা বলে না, সব চুপ হয়ে গেছে, সব চুপ হয়ে গেছে। আরে মসজিদের মুসল্লি মানে ও মসজিদ আল্লাহর হস্তান্তর হয়ে গেছে। আল্লাহর সম্পত্তিতে কেউ হাত দিলে আমি এই জায়গায় কোনো সিম্বল দেখবো না, আমি এই জায়গায় কিছু দেখবো না, আমি দেখবো আল্লাহ এবং আল্লাহর রাসূল। এটা আমার ঈমান, এটা আমার ঈমান। ঈমানকে বোঝাচ্ছি আপনাকে। আমি দেখবো আল্লাহ আল্লাহ রাসূলের সম্পত্তি কিনা। মাদ্রাসা রাসূলের সম্পত্তি, রাসূলের মানে আল্লাহ। ও জায়গায় আল্লাহ সম্পত্তি, আমার শেষে শেষ জায়গাটাও যেটা হবে ওখানেও হস্তক্ষেপ করলো। আমি দুনিয়াতে এসে এ পার্টি না ও পার্টি, ও পার্টি করে 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 জীবনটাই শেষ করে আমার নিজের জায়গাটাও আমরা করতে পারলাম না। আফসোস। কোনদিন এসে বলবে মসজিদ তালা লাগিয়ে যদি রেজিস্ট্রেশন না থাকে, পোর্টালে নাম তোলা না থাকে, ও এসে এবারে এমন পরিস্থিতি হয়েছে ও সম্পত্তি তো আর ওয়াকফ নেই, দেখবেন ও সম্পত্তি সব সরকারের নামে চলে যাবে। আল্লাহর সম্পত্তি হয়ে গেল সরকারের। নির্লজ্জের মতো আমরা চুপচাপ সেটা মেনে নিয়েছি, মেনে নিচ্ছি। এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ আল্লাহ রাসূলের জায়গায় যদি কেউ কোন রকমের নেতা নেত্রী দেখে, ও জায়গায় কিন্তু তার ঈমানের গড়বড় আছে। কি আছে? ঈমানের গড়বড় আছে। আমি কিন্তু এখানে কাউকে সাপোর্ট দিয়ে বলছি না বা কাউকে কোন রকমের কিছু বলছি না। আমি কেবলমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে কথা বলছি, ঈমানটাকে বোঝাচ্ছি। মসজিদ মানে আমাদের ঈমান, কবরস্থান মানে আমাদের ঈমান, খানকা মানে আমাদের ঈমান, মাদ্রাসা মানে আমাদের ঈমান। বাঁচানোর জন্য আমার যদি বিন্দু পরিমাণ জিহাদ থাকে, জিহাদ এখনো বলছি, হ্যাঁ জিহাদ, জিহাদ মানে সন্ত্রাসী নয়, জিহাদ মানে ডিকশনারি খুলে দেখবেন, ওয়ার্ড বুক খুলে দেখবেন, ওটা হলো সংগ্রাম। নিজের অধিকার বুঝে নেওয়া, নিজের কি নেওয়া, অধিকার বুঝে নেওয়া। এদেশে যদি অন্যান্য ধর্মের প্রত্যেকের তার অধিকার থাকে, মুসলিমদের কেন তাদের স্বাধীনতা সংগ্রামে হস্তক্ষেপ হবে? তাদের অধিকার আছে, অধিকার আছে না? আছে না? এদেশে যে যার ধর্মস্থান করতে পারে, মুসলিমরা নিজেদের ধর্মস্থান করতে পারে, মুসলিমরা নিজেদের ধর্মস্থান করতে পারে না। আর নির্লজ্জ বেহায়া মতো আরেকজন মুসলিম গিয়ে তার বিরোধিতা করে, ওই জায়গাতে বিরোধিতা করেই বসে রয়েছে। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? আমাদের মনে রাখা দরকার, এই জায়গা দেশের সবার যদি অধিকার থাকে, সবাই যদি নিজস্ব ধর্মের স্থান করতে পারে, তাহলে মুসলমানেরা কেন করতে পারবে না? কেন করতে পারবে না? আজকের কি হলো? সরকারি কোষাগারের টাকা দিয়ে বিরাট মন্দির বানানো হচ্ছে। তাহলে একটা যেখানে ভ্রমণের স্পট, যে জায়গায় বিভিন্ন ধর্মের মানুষ বেড়াতে যায়, ব্যক্তিগত কারো ধর্মস্থান তৈরি করা সরকারি কোষাগারের টাকা মানে ওখানে আমারও টাকা আছে, ওখানে আমার হিন্দু ভাইদের টাকা আছে, খ্রিস্টান ভাইদের টাকা আছে, শিখ ভাইদের টাকা আছে। ব্যক্তিগত বসানো মানে এই সরকারি টাকা দিয়ে এই অধিকারটা কে দিল তোমার? এই অধিকারটা কখনো উচিত নয়, কখনো নয়। সবার ধর্মস্থান করে দেওয়া উচিত ছিল। শেষে ধর্মস্থান নিয়েও রাজনীতি হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন, বলেন আমিন। মুসলমানেরা সরকারি টাকার পিছনে লালায়িত নয়। যত মসজিদ তৈরি করেছে, যত মাদ্রাসা তৈরি করেছে, যত কবরস্থান তৈরি করেছে, এরা নিজেদের গাঁটির টাকা দিয়ে তৈরি করেছে। একটু মন খুলে বলে, নিজেদের আব্বা মায়েদের সম্পদগুলিকে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য বিলীন করে দিয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দান করে গেছে। সেখানে তুমি হস্তক্ষেপ করবে আর আমি চুপচাপ বসে থাকবো, এটা তো কোনোদিন চুপচাপ থাকা যায় না, মেনে নেওয়া যায় না। অতএব আল্লাহ আল্লাহ রাসূলের জায়গায় আমাকে হস্তক্ষেপ করা মানে, আর আমার ভিতরে যদি আমি ঈমানি দায়িত্ব না নিয়ে কথা না বলতে পারি, তাহলে মনে রাখবেন আমার ঈমানের দুর্বল আছে, আমি মুনাফিক। আমি কি? মুনাফিকের ঠিকানা কোথায়? মুনাফিক কখনো জান্নাতে যেতে পারবে না, ওই আশা তার থাকবে না। আমি আগেই বলেছি 3 শ্রেণী জান্নাতে যেতে পারবে না, তার আশাও থাকা উচিত নয়। নাম্বার 1 কাফির, নাম্বার 2 মুশরিক, আর নাম্বার 3 মুনাফিক। এ কখনো এর জান্নাতের আশাই করা উচিত নয়। আমার ঈমানের কমজোরি মানে ও জায়গায় মুনাফিকের আলামত চলে এসেছে।
মুনাফিকের আলামত চলে এসেছে। আল্লাহ এই ফিতনা থেকে আমাদের হেফাজত করেন, বলেন আমিন, বলেন আমিন। এটা কিন্তু কোনো রাজনৈতিক কথা বলিনি, আমি ঈমানের দিকে তাকিয়ে বলেছি। কারো যদি মনে হয় যে রাজনৈতিক কথা, ভালো করে চিন্তা করে বালিশে মাথা দিয়ে চিন্তা করার জন্য অনুরোধ করছি। মসজিদ মানে সবার, মসজিদ মানে আমি একজন মুসল্লি, কবরস্থান মানে আমি একজন শুনেওয়ালা, ঈদগাহ মানে আমি সেখানকার একজন মুসল্লি, খানকা মানে আমি সেখানকার তাসাউফের একজন, সেখানকার একজন ছাত্র, মাদ্রাসা মানে আমি সেখানকার একজন ছাত্র। তাহলে আমি সে জায়গায় দেখবো না, সে জায়গার কথা বলবো না? জান্নাত হচ্ছে বিরাট সুন্দর জান্নাত, যাওয়ার জন্য ঈমানটাও মজবুত করা দরকার। সর্বপ্রথম কি করা দরকার? মজবুত করা দরকার। ইনশাআল্লাহ আমরা ঈমান মজবুত রাখবো, কোন অপশক্তি আমাদের কাছে ধারে পাশে ঘেঁষতে পারবে না। আর আজকের আমাদের কি হলো? আমাদের এমন ঈমান, আমরা আল্লাহ রাসূলের শত্রুর সঙ্গে আমাদের সম্পর্ক। এই কার সঙ্গে সম্পর্ক? আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক, আল্লাহ রাসূলের বিরোধীর সঙ্গে সম্পর্ক। আমাদের এমন ঈমান আজকের আমাদের পুড়ে খেয়েছে তো এই জন্য, আমাদের ঈমান তো শেষ হয়েছে এই জন্য, আজকের আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান চলে যাচ্ছে তো এই জন্য। আল্লাহর শত্রুর সঙ্গে আমার বন্ধুত্ব, এটা কখনো উচিত নয়। সাহাবীদের থেকে আমাদের শেখার দরকার ছিল। সাহাবীদের থেকে আল্লাহ বলেছেন ঈমানদার যারা হয়, ঈমান যার মজবুত হয়, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি যারা বিশ্বাস করে, নবীকে বলা হচ্ছে আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আয় আমার দোস্তরে, আপনি কখনো ওই ঈমানদারকে আল্লাহ শত্রু ইউআদুনা মান হাদাল্লাহ, আল্লাহ শত্রুর সঙ্গে কখনো সে আপোষ করে না। ঈমান মানে আল্লাহ শত্রুর সঙ্গে কখনো আপোষ হবে না। ভালো করে কথাটা বুঝে নেন। ইউআদুনা মান হাদাল্লাহ ওয়ালাউ কানা আবাউহুম, সেই আল্লাহ শত্রু যদি আমার আব্বা হয়, আও আবনাহুম, সেই আল্লাহ শত্রু যদি আমার সন্তান হয়, আও ইখওয়ানাহুম, সেই আল্লাহ শত্রু যদি আমার ভাই হয়, আও আশিরাতাহুম, সেই আল্লাহ শত্রু যদি আমার পরিবারের কেউ হয়, ওখানে আল্লাহ রাসূল ছাড়া আমি আর কাউকে চিনি না, না পিতা, না মাতা, না ভাই, না বোন, না আমার সন্তান, না পরিবারের কাউকে। আমার কথা বুঝে যাচ্ছে? ঈমান এমন একটা মজবুতি জিনিস। আল্লাহ পাক আমাদের নবীকে বলতে লাগলেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার হাবিব রে, ঈমানদারকে আপনি কখনো এমন পাবেন না যেখানে আল্লাহ শত্রু ইউআদুনা মান হাদাল্লাহ, আল্লাহ শত্রুর সঙ্গে তারা বন্ধুত্ব স্থাপন করে। এই আয়াতটা হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু শানে নসিব হয়ে গেল। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ ঈমানটা কতটা মজবুত, আল্লাহ শত্রুর সঙ্গে কখনো আপোষ করেন না। আল্লাহ শত্রু তো আল্লাহ শত্রু, আল্লাহ শত্রু তো আল্লাহ শত্রু, নবীর শত্রু তো নবীর শত্রু, আল্লাহ শত্রু নবীর শত্রুর সঙ্গে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ কখনো তিনি আপোষ করেন না। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া গেল বদরের যুদ্ধ, এই বদরের যুদ্ধ এমন যুদ্ধ, বাপ ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, বাপ সন্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, সন্তান পিতার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, দাদু নানার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, নাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, নাতি দাদু নানার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। বদরের যুদ্ধের প্রান্তরে যুদ্ধের দামামা যখন বেজে গিয়েছে, যুদ্ধ যখন শুরু হয়ে গিয়েছে, এই যুদ্ধ শুরু হওয়া অবস্থাতে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ ইনি আল্লাহর নবীর এত বড় মকবুল সাহাবা, আল্লাহর নবীর আশরায়ে মুবাশশিরিন 10 জন সাহাবীদের ভিতরে একজন সাহাবী, এতটা মর্যাদাপূর্ণ সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, বাড়ি থেকে আব্বা মা তাড়িয়ে দিয়েছে, পরিবার তাড়িয়ে দিয়েছে, সোজা রাসূলুল্লাহর কাছে এসে অন্য কোন জায়গায় নয় আসহাবে সুফফাদের কাছে জায়গা নিয়েছিলেন। আল্লাহ নবী বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গিয়েছে, এই বদরের যুদ্ধে বদরি সাহাবীদের ভিতরে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গিয়েছেন, তলোয়ার বার করলেন, তলোয়ার বার করে
উঁচু করলেন। উঁচু করার পরে দেখলেন ওনার সম্মুখে ওনার আব্বা কাফির অবস্থায় দাঁড়িয়ে গিয়েছে। সেই তলোয়ার বার করলেন, বার করার পরে তলোয়ার উঁচু করেছেন, সামনে তাকিয়ে দেখে এ তো অন্য কেউ নয়, আমার আব্বা। আল্লাহ শত্রুর সঙ্গে কখনো আপোষ নয়, প্রমাণ করে দেখিয়েছেন আবু উবাইদা ইবনুল জাররাহ, প্রমাণ করে দেখিয়েছেন। কি করলেন? তলোয়ার উঁচু করলেন। অনেক দিন যাবত আব্বার সঙ্গে দেখা নাই। কার সঙ্গে দেখা? আব্বার সঙ্গে দেখা নাই। মনে দয়া হবে না? হবে না? মায়া হবে না? হবে না? মায়া মমতার জালে জড়িয়ে পড়লেন। মায়া মমতার জালে জড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে ভাবতেন আব্বাকে মেরেই ফেলব। যদি আব্বা ইমানের দরজায় আব্বার যদি সাক্ষাৎ হয়ে যায়, আব্বার জন্য এই মুহূর্তে জান্নাত ছাড়ার অন্য কিছু নেই। তাই তলোয়ারটাকে নিচে নামিয়ে খাপের ভিতরে ঢুকিয়ে দিয়ে আব্বার সঙ্গে বোঝাপড়ায় বসলেন। সুবহানাল্লাহ হবে না? বোঝাপড়া করলেন। আব্বাকে বোঝাচ্ছে। আব্বা বুঝলো না। উনি ভাবছেন আব্বাকে মারবো, আব্বাকে ছেড়ে দে, আব্বাকে ছেড়ে দে। খুব গভীর চিন্তার ভিতর দিয়ে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু খুব গভীর চিন্তিত হয়ে গেলেন। আব্বাকে মারবো না, ছেড়ে দেব, আব্বাকে মারবো না, ছেড়ে দেব। আব্বা আমার কাফির, আব্বাকে অনেক বোঝালাম, আব্বা তো ফেরে না। আব্বাকে যদি ছেড়ে দিই, আব্বাকে যদি ছেড়ে দিই, আব্বা আমার নবীকে যদি মারে, আব্বা আমার নবী সাহাবীদিগকে যদি মারে, আব্বাকে যদি ছেড়ে দিই, আমার নবীকে যদি জীবনের মতো মেরে দেয়, আমার নবীকে আঘাত করবে, এটা মেনে নিতে পারি না। এরপরে আবার চিন্তা করলেন আব্বাকে যদি ছেড়ে দিই, আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, আব্বা কাফির ছিল, আব্বা আমার শত্রু ছিল, আমার হাবিবের শত্রু ছিল, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, আল্লাহ আমার শত্রু, আমার হাবিবের শত্রুকে তুমি কেন ছেড়ে দিলে? এই চিন্তা করতে করতে আল্লাহ দরবারে কিভাবে জবাব দেবেন? আজ যদি নবীকে মারে, ইসলামটা তো বিলীন হয়ে যাবে। ইসলামে যে একটা শুরুর মুখে, মজবুতির মুখে, ইসলামটা তো দূর হয়ে যাবে। সব দিকেই চিন্তা করে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ চোখের পানি চলে এসেছে। আব্বা বুঝ নিল না, সঙ্গে সঙ্গে তলোয়ারটা বার করে আব্বার গর্দানে ছেঁকে দিলেন। আব্বার গর্দানে মারলেন, শরীর থেকে গর্দানটা আলাদা হয়ে গিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বদরের প্রান্তরে যুদ্ধে আল্লাহ বিজয় দিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা আমার কাছে আসেন। সাহাবীদের নিয়ে নবী আমার আনন্দে খোশ গল্পে মেতে উঠেছেন। বদরের যুদ্ধের কথাগুলো সাহাবীরা আনন্দে বলতে লাগলেন। এমন সময় আল্লাহ নবীর চোখটা হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ দিকে পড়ে গিয়েছে। আবু উবাইদার মনটা বড় খারাপ। আবু উবাইদা মাথাটা ঘাট করে রয়েছেন, মাথাটা ঘাট করে চিন্তিত অবস্থাতে রয়েছেন, মনটা বড় খারাপ। আল্লাহ নবী সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, ও সাহাবীরা, আবু উবাইদা ইবনুল জাররাহর আব্বাকে কি তোমরা মেরেছো? আবু উবাইদার মনটা খারাপ, আবু উবাইদার আব্বাকে কি তোমরা মারলে? সাহাবায়ে কেরামেরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আবু উবাইদা ইবনুল জাররাহর আব্বাকে তো নিজেই মেরেছে, উনি তো নিজেই মারলেন, আমরা কেউ মারি না। আল্লাহ নবী ওই সময় আবু উবাইদা ইবনুল জাররাহ দেখে নবী আমার তাকিয়ে বললেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, কি ব্যাপার, মনটা বড় খারাপ কেন?
আব্বাকে মেরেছ, আব্বাকে হত্যা করে দিয়েছ, আব্বার জন্য জানটা বড় মনে হয়, আব্বার জন্য তোমার জানটা বড় জ্বালা করে। ও আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি নবী তোমাকে বলে দিলাম, আমি তোমার আব্বার স্থানে আমি নবী, আমাকে ডাকতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আমার আব্বাকে আমি হত্যা করেছি, তার জন্য আমার মনটা কাঁদে না, আমার মনটা এই কারণে কাঁদে, আমার আব্বা ঈমান নিয়ে আসলো না, হুজুর আমার আব্বা জাহান্নামী হয়ে গিয়েছে, হুজুর আমার আব্বা জাহান্নামী হয়ে গিয়েছে। আল্লাহর নবী আবু উবাইদা ইবনুল জাররাহকে বললেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, আব্বাকে তো ছেড়ে দিতে পারতে, আব্বাকে তো বোঝাতে পারতে, হুজুর আব্বাকে বুঝিয়েছি হলো না, আবু উবাইদা আব্বাকে তো ছেড়ে দিতে পারতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাকে ছেড়ে দেব বলে তলোয়ারটাকে উঁচু করে খাপের ভিতরে আবার ঢুকিয়ে দিয়েছি। আব্বার প্রতি মায়া হয়ে গেছিল, আব্বার প্রতি দয়া হয়ে গেছিল, আব্বার প্রতি মায়া হয়ে গিয়েছে, হুজুর আমি তলোয়ারটা ঢুকিয়ে দিয়েছিলাম। ওই সময় আল্লাহর নবী বললেন, তুমি আবার কিভাবে মারলে? তলোয়ার ঢুকিয়ে দেওয়ার পরে মারলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তলোয়ার ঢুকিয়ে দেওয়ার পরে আমার মনে হলো আমার আব্বা তো কাফির, আমার নবীকে যদি মেরে ফেলে, আমার নবী সাহাবীদিগকে যদি মারে, শুধু তাই নয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে বলে, ও আবু উবাইদা, ও আবু উবাইদা, তুমি কেন মারলে? তুমি কেন আমার শত্রুকে ছেড়ে দিলে? ও আবু উবাইদা, তুমি কেন আমার রাসূলের শত্রুকে ছেড়ে দিলে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে কি জবাব দেব? এই কারণে আমি আমার আল্লাহর দিকে তাকিয়ে, আপনার দিকে তাকিয়ে, আল্লাহ শত্রু, আমার নবীর শত্রু হতে পারে আমার আব্বা। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার দিকে তাকিয়ে, আমার আল্লাহর দিকে তাকিয়ে আমার আব্বা দুনিয়া থেকে জীবনের মতো মিটিয়ে দিয়েছি। আল কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। আমার হাবিবের কাছে আল্লাহ পাক বলতে লাগলেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত রে, আয় আমার হাবিব রে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহ আমার প্রতি যারা বিশ্বাস করে, আখিরাতের প্রতি যারা বিশ্বাস করে, ইউহাদুনা মান হাদাল্লাহ, আপনি কখনো তাদের দেখবেন না যে তারা আমার শত্রুর সঙ্গে, আপনার শত্রুর সঙ্গে তারা আপোষ করে নিয়েছে। ওয়ালাউ কানা আবাউহুম আও আবনাহুম আও ইখওয়ানুহুম আও আশিরাতুহুম, যদিও তাদের আব্বা হয়, যদিও তাদের সন্তান হয়, যদিও তাদের ভাই হয়, পরিবারের কেউ হোক না কেন, আল্লাহ নবীকে এই কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। নবী আমার হাতটা বাড়িয়ে দিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহকে ডাক দিলেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, কাছে এসো, কাছে এসো। নবী আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরে বললেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, আল্লাহ শত্রু, নবীর শত্রু তোমার আব্বা হওয়ার পরে তুমি যে তাকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছো, আমি রাসূলুল্লাহ তোমাকে হাসরের ময়দানে আমি নবী আমার সঙ্গে থাকার জায়গাটা হয়ে যাবে। তাই তো আশারায়ে মুবাশশিরিনদের 10 জনের মধ্যে একজন, 10 জনের একজন ঈমান দেখেছে। ঈমান, আল্লাহর শত্রু, নবীর শত্রু যেই না দেখবো, বাপ দেখবো না, চাচা দেখবো না, গ্রামের নেতা দেখবো না, লিডার দেখবো না, কোন সিম্বল দেখবো না, ও আল্লাহর জায়গায়, আল্লাহ রাসূলের জায়গায় হাত মেরেছে। তার জন্য আমরা কিন্তু তৈরি, তৈরি না, তৈরি না, বিন্দু পরিমাণ আপোষ করতে নারাজ, কখনোই নয়, বিন্দু পরিমাণ আপোষ করব না। অতএব জান্নাতে যেতে গেলে, জান্নাত কত সুন্দর, যারা প্রথমে আসছে তারাই জানতে পারবে, আর মাইকের আওয়াজ যারা মন দিয়ে শুনেছে জান্নাত কত সুন্দর সেটা বলেছি, বাকিরা সে সব আপনাদের কানে যাবে না। তবে এসছেন, জান্নাত কিন্তু এত সুন্দর, মা লা আইনুন রাত,
যেটা চোখ দেখেছে বর্ণনা করা সম্ভব নয়, ওয়ালা উযুনুন সামিআত, কান শুনেছে সেটা বর্ণনা করা সম্ভব নয়, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর বুঝেছে কিন্তু বর্ণনা করা সম্ভব নয়। এত সুন্দর জান্নাত, সেই জান্নাত যাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো আমার আপনার ঈমান। আমার আপনার কি ঈমান, ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমান না মজবুত হলে, ঈমান না থাকলে দুনিয়া আখিরাত দুটোই নষ্ট, দুটোই নষ্ট। দুনিয়া আখিরাত দুটোই নষ্ট। আমি বলি না, আল্লাহর কোরআন বলছে, আমি বলিনি। প্রথম রাস্তা দেখিয়েছি ঈমানকে মজবুত করা। দ্বিতীয় রাস্তা হলো সর্বদাই উজু অবস্থাতে থাকবে, শরীর পবিত্র রাখবে। কি রাখবে? শরীরটা পবিত্র রাখা, শরীর পবিত্র রাখা। ওয়ানজালনা মিনাস সামাই মাআন, আল্লাহ বলছেন আমি আসমান থেকে পানি বর্ষণ করেছি, লিউতাহহিরাকুম বিহি, তার দ্বারাই কি করবে? পবিত্রতা অর্জন করবে। জোরে বলে, একটু মন খুলে বলে, হ্যাঁ, পবিত্রতা থাকবেন, আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। হুজুর আসছেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু মন খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা আব্দুল মুমিন সাহেব হুজুর বলেন জিন্দাবাদ, মন খুলে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি আর আলোচনা বাড়াবো না, অনেক আলোচনা করেছি। আল্লাহ যদি চায় বাইরে থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাইরে দেখা যায়। হুজুর ওই যে ভিতর বাইরে দেখা যায়, হুজুর ওই ঘরগুলো কাদের জন্য? হুজুর ওই ঘরগুলো কাদের জন্য? কারা তারা পাবে জান্নাত? কেমন বোঝা যাচ্ছে? এমন এমন ঘর আছে যা ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতর দেখা যায়। তার মানে কত সুন্দর আল্লাহ বানিয়ে রেখেছে, কত সুন্দর। ও সাবিরা, ওই যে ঘর আল্লাহ ওই সমস্ত বান্দাদের জন্যই নির্ধারণ করেছেন। মান আতাবাল কালাম, দুনিয়াতে যারা ভালো কথা বলে, দুনিয়াতে যারা গালাগালি দেয় না, দুনিয়াতে যারা অভদ্র কথা বলে না, দুনিয়াতে যারা ভালো কথা বলে, নবী আমার প্রথম নম্বরে বললেন জান্নাতের ভিতরে আল্লাহ ওই ঘর ওই সমস্ত বান্দাদের দেবেন। লিমালা তাবাল কালাম, যাদের কথাগুলো ভালো হয়, গালি দেয় না, কারো খোঁটা দেয় না, কারো নামে নিন্দা করে না, কোন রকমের কাউকে দুঃখ দেওয়া কথাটাও বলে না। কথা বলে জান্নাতে যাওয়া যায়, সুবহানাল্লাহ হবে না? নবীর কথা, লিমান আতাবাল কালাম, ভালো কথা বলে জান্নাতে যাওয়া যায়। কি সুন্দর দেখে। এখান থেকে আমাকে আপনাকে মনে রাখতে হবে, কাউকে গালি দেব না, ভালো কথা বলবো, সুন্দর কথা বলবো, মানুষকে দুঃখ দেওয়া কথা বলবো না। না, কাউকে দুঃখ দেওয়া কথাটা বলা জান্নাত থেকে মাহরুম হয়ে যেতে পারি। কি হতে পারি? মাহরুম হবে না। দুঃখ দেওয়া কথা বলবেন না। আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে বলে ওয়াদাওয়াম আসিয়াম, অধিকাংশ যারা রোজা রাখে, অনেক মানুষ আছে দেখবেন সারা বছর রোজা রাখে, 5টা দিন বাদ দিয়ে। অনেক মানুষ আছে জান্নাতের আশায় তারা তাদের খাদ্যগুলি তারা দূরে ঠেলে দিয়ে আল্লাহর জান্নাতের জন্য রোজায় থাকে। অধিকাংশ রোজা করে নফল রোজা, আমরা নফল রোজার গুরুত্ব দিই না। এখন আবার সব ইউটিউব ফেসবুক সময় এসেছে, সার্চ করে দেখছে এই রোজা ওই রোজা ওই রোজা। আর গুগলে আপনার ইউটিউবে তো ফিতনার ঔষধ তৈরি আছে, ও বলে দিচ্ছে এর সব রোজা বলে কিছুই নেই, নফল রোজা বলে কিছু নেই, এই সব বলে কিছু নেই। আমাদের ঘরে জওয়ান যুবকেরা তাই পাগল হয়ে গেছে, ওই নফল রোজা টোজা রাখতে হবে না, ফরজ রোজাটাই রাখিস। ফরজ রোজাটাই, নফল যে কত গুরুত্বপূর্ণ জিনিস আপনি বুঝতে পারবেন না। ফরজের ঘাটতিকে আল্লাহ নফল দিয়ে পূরণ করেন, ফরজের ঘাটতিগুলো নফল দিয়ে পূরণ করে।
বলা যেতে পারে আমি গোলাম হিসাবে, চাকর হিসাবে কারো কাছে কাজ করছি। মালিক আমাকে বলে দিয়েছে, মালিক আমার কিছু দায়িত্ব দিয়েছে, মালিকের বিরাট ধান আছে, ধানের গোলা আছে। আগে সব গোলা থাকতো না বাড়িতে বাড়িতে, ধানের গোলা। মালিক আমার কাজ দিয়েছে, আমার কিছু 100 বস্তা আছে, তার ভিতরে বললো তুই 10 বস্তা তুলিস। আমি আমার কাজগুলিকে 10 বস্তা তুলে চুপচাপ বসে আছি। চুপচাপ কি আছে, আমার কাজ তো হয়ে গেছে। মালিক 10 বস্তা তুলতে বলেছে, ওটা আমার খরচ কাজ। ওটা আমার কি কাজ? খরচ কাজ। মালিক 10 বস্তা তুলতে বলেছে। হঠাৎ করে বিরাট বৃষ্টি এসেছে, আমি ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে বসে থাকবো। আমার তো 10 বস্তা তোলা হয়ে গেছে, বাকি যারা তুলতে পারেনি আমি তাদের হাতে লাগবো না, যাব না। কেন? আমার কাজ তো আমার করা হয়ে গেছে। এই না যাওয়াটাই বেইনসাফি নয়? ফরজ কাজ যেটা আপনি করলেন, রমজানের রোজা, ওটা ফরজ আদায় করলেন, ফরজ আদায় করে চুপচাপ বসে আছেন, নফলে যাচ্ছেন না। ওই যে বৃষ্টি এসছে, অন্যের ধানগুলো তুলে দেওয়া, গোলা থেকে গোলায় তুলে দেওয়া, ওটা হলো ইনসাফ, ওটা হলো নফল কাজ। আমি যদি তুলে দেই, মালিক খুশি হবে না? খুশি হবে না? তাহলে ফরজ যে ঘাটতি হলো, ফরজের যদি ঘাটতি হয়, মালিক দেখবে আমার বান্দা নফল ইবাদত করছে, নফল ইবাদত করছে, নফল রোজা রাখছে, নফল দান সাদকা করছে। আমার বান্দা বান্দির ফরজিয়াতের ঘাটতিটাকে খুশি হয়ে আমি আল্লাহ নফল দ্বারাই পূরণ করে দিই। একটু মন খুলে হবে না? খবরদার মনে রাখবেন। 2 নম্বরে, অধিকাংশ যারা রোজা রাখে ওই ঘর, যারা বাইরে থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাইরে দেখা যায়। কি সুন্দর ঘর না? আল্লাহ নবী 3 নম্বরে বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও। 3 নম্বরে নবী আবার বললেন, ওই 3 নম্বরে তাদের ব্যাপারে বললেন, গভীর রাতে যখন মানুষ ঘুমিয়ে যায়, ওয়াসাল্লা ফিল লাইল ওয়াসাল্লা লিল্লাহি ফিল লাইল, আল্লাহর জন্য গভীর রাতে নামাজ আদায় করে, ওয়াসাল্লা লিল্লাহি ফিল লাইল ওয়ান নাসু নিয়াম। নবী আবার বলেন, গভীর রাতে যখন মানুষ ঘুমিয়ে যায়, মানুষ ঘুমিয়ে যাওয়ার পরে আমার বান্দা বান্দিরা ওই ঘুমটাকে অপেক্ষা করে, যারা উঠে যে আমি আল্লাহ আমার নামাজের পাটিতে দাঁড়িয়ে যে ওই গভীর রাতে আমি আল্লাহ আমার জন্য যারা সিজদা দিয়ে দেয়, আমার জন্য যারা নামাজে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ পাক ওদের জন্য জান্নাতের ওই যে ঘর, যেটা বাইরে থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাইরে দেখা যায়, নবী আমার বলেন ওই ঘরটা গভীর রাতে আমার ওই সমস্ত নামাজ আদায়কারীর জন্য রেখে দিয়েছি। কি নামাজ বলে? কি নামাজ? রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ পড়াটা অভ্যাস করবে। তাহাজ্জুদ, তাহাজ্জুদে আল্লাহ এমন বরকত রেখেছেন, এমন বরকত রেখেছেন, সব ঘুমিয়ে যাচ্ছে, আপনি তাহাজ্জুদে কাঁদছেন, মালিক দেখছে আমার বান্দা বান্দি এই সময় কারো কাছে যায়নি, কারো কাছে যায়নি, ও দুঃখ হয়েছে, বেদনা হয়েছে, ওর একটু কাঁদার মতো মন মানসিকতা তৈরি হয়েছে, ও কারো কাছে যায়নি, ও সব ঘুমিয়ে পড়েছে, ঘুমের বিছানাটা আরাম করে ও রাত্রিতে আমার জন্য দাঁড়িয়ে গেছে। আমি আল্লাহ ওর চাওয়া পাওয়াটাকে তাহাজ্জুদে আমি আল্লাহ ফেরত দিই না। তাহাজ্জুদে কেঁদে দেখবেন, মনের চাহিদাটাকে আল্লাহকে বলবেন, দেখবেন পূরণ হবে, মিস হবে না, মিস হবে না। তাহাজ্জুদ নামাজ। তাহলে জান্নাত কত সুন্দর, প্রাসঙ্গিক এসেছিল তাই বলছি। তাহাজ্জুদ, তাহাজ্জুদ কেমন করে পড়বেন? তাহাজ্জুদ হলো 8 রাকাত অথবা 12 রাকাত, 8 রাকাতটাই পড়বেন, 2 রাকাতে নিয়ত করে 4 রাকাতে গিয়ে দোয়া করবেন, আর ওই দোয়াতে চোখের পানি ঝরানোর চেষ্টা করবেন, কাকুতি মিনতি করবেন। আল্লাহ আপনার জন্য আপনার চাওয়া, আপনার পাওয়া, আপনার মনের চাহিদাটাকে আল্লাহ মিটিয়ে দেবে। তাহলে জান্নাত কেমন, তার একটা নমুনা আমরা পেয়েছি, পেয়েছি না? জান্নাতে খাদ্য থাকবে, জান্নাত বিরাট ছায়া বিশিষ্ট, আবার জান্নাতে ঘর আছে।
আল্লাহ নবী মেরাজে গেলেন। নবী আমার মেরাজে আসার পর থেকে সাহাবায়ে কেরামেরা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জান্নাতটা কেমন? ওগো আল্লাহ নবী, জান্নাতটা কেমন আর কাদের জন্য আল্লাহ সেটা প্রস্তুত করে রেখেছেন? নবী আমার জানালেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। ও আমার সাহাবীরা শুনে নাও, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, আমি নবী তোমাদিগকে বলে দিলাম, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তার নেককার সালেহ বান্দা, আল্লাহ তার নেককার সালেহ বান্দা যারা আল্লাহকে ভয় করে, নবীর কথা মতো চলে, জাহান্নামের আগুনকে যারা ভয় করে, সত্য কথা যারা বলে, নামাজ আদায় যারা করে, যাকাত যারা দেয়, হজ যারা করে, রমাদানুল মুবারকের পূর্ণ রোজা আদায় করে, আল্লাহ জাহান্নামের ভয়ে সুদে যারা যায় না, মদে যারা যায় না, জিনা ব্যভিচারিতে যারা যায় না, অশ্লীলতায় যারা যায় না, নবী আমার বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। আমার উম্মতে শুনে নাও, আল্লাহ পাক জান্নাত থেকে আল্লাহর ওই সমস্ত নেককার সালেহ বান্দাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছে। আমার আলোচনা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? ঘটনা বলিনি বলে অনেক জায়গায় না ঠকে যাচ্ছে, বিরাট বিরাট ঠকে যাচ্ছে। তবে ওটা আমি ঠকা মনে করি না, জনগণই ঠকছে। কেমন ঠকা জানে? কোরআন হাদিসের আলোচনা করছে, কোরআন হাদিসের কথা বলছে, ও বলছে হুজুর ঘটনা বলেন। কি বলেন? ঘটনা বলেন। ঘটনা তো প্রাসঙ্গিক যখন আসবে অবশ্যই বলবো, কিন্তু কোরআন হাদিসের কথা শুনবে না তারা। আলহামদুলিল্লাহ আপনাদের একগ্রতা দেখছি। কি দেখছি? একগ্রতা দেখছি। একগ্রতা থাকলে বলতে ভালো লাগে। আর অনেক আছে শুধু ঘটনাই শুনবে, নানি দাদি একদম টান দিয়ে, আমি টানও দিতে পারি, ঘটনাও বলতে পারি, এমন কোনো ব্যাপার নয়। চাইছি বাস্তবতার সঙ্গে কোরআন হাদিসের কিছু কথা বলা, যাতে আমাদের ফায়দা হয়, আমরা উভয় আমল করতে পারি, উভয় যাতে আমরা আমল করতে পারি। তাহলে কি বলছিলাম? জান্নাত আল্লাহর নেককার সালেহ বান্দাদের জন্য। নবী বললেন, ও সাহাবীরা, জান্নাত আল্লাহর নেককার সালেহ বান্দাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছে। সুবহানাল্লাহ হবে না? প্রস্তুত করা বলতে কেমন? প্রস্তুত করা, আপনি কাজ থেকে বাড়ি আসলেন দুপুরবেলা, বাড়ি এসে আর পরে আপনি গোসল ছাড়লেন আর স্ত্রীকে বললেন তাড়াতাড়ি আমার ভাতটা রেডি করেন। তাড়াতাড়ি ভাতটা, স্ত্রী কি করলো? দস্তারখানা রেডি করে, দস্তারখানার উপরে আপনার জন্য খানা রেডি করে সুন্দর করে অপেক্ষা করছে, অপেক্ষা করছে। আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ তার বান্দাদের জন্য জান্নাতটাকে প্রস্তুত করে অপেক্ষা করছে। একটু মন খুলে সবাই বলতে, একটু মন খুলে বলে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবো, আল্লাহ আমাদের জন্য সওয়াব লিখবে। প্রস্তুত করে আল্লাহ বসাইছে, আমার বান্দা আসবে। মেহমান, কার মেহমান? আল্লাহর মেহমান। মেহমান আল্লাহ। ও সাহাবীরা, এতক্ষণ ধরে তোমাদের যা বর্ণনা দিলাম, ও সাহাবীরা, এতক্ষণ ধরে তোমাদিগকে যা বর্ণনা দিলাম, শুনে নাও, জেনে নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জান্নাতটা কেমন, জান্নাতটা কেমন। মালা আইনুন রাআত। ও সাহাবীরা শুনে নাও, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী তোমাদিগকে বলে দিলাম জান্নাতটা এমন, আমি নবী দেখেছি সেটা। জান্নাত কেমন আমি চোখ দিয়ে দেখেছি, জান্নাতটা কেমন চোখ দেখেছে আমি নবী তোমাদিগকে বললাম। মালা আইনুন রাআত, চোখ দেখেছে কিন্তু চোখ সেটা বর্ণনা করা সম্ভব নয়। মানে কত নিয়ামতে আল্লাহ ভরে দিয়েছেন, চোখ দেখেছে বলো, কিন্তু তারপরেও জান্নাত কত সুন্দর বর্ণনা করা। ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের ব্যাপারে
নিজে কানে নবী শুনেছেন মেরাজে গিয়ে জান্নাতটা কেমন নবী আমার নিজে কানে শুনেছেন কত নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে রেখেছেন আল্লাহ পাকে সেই ভরপুর করা জান্নাত আল্লাহ পাক নিজেই শুনেছেন ওয়ালা আল্লাহ পাকের নবী শুনেছেন ওয়ালা উযুনুন সামিআত কান শুনেছে কান সেটাও বর্ণনা করতে পারে না ওয়ালা খাতার আলা কলবি বাশার নবী আমার জানালেন ও আমার সাহাবীরা শুনে নাও জেনে নাও অন্তর অনুভব করেছে জান্নাতটা কেমন এত নিয়ামত দিয়ে আল্লাহ ভরিয়ে দিয়েছেন ও সাহাবীরা শুনে নাও জেনে নাও জান্নাতটা কেমন অন্তর অনুভব করেছে কিন্তু অন্তর সেটা বলতে পারছে না সেটাও বর্ণনা করতে পারছে না কত সুন্দর জান্নাত কত সুন্দর কি সুন্দর আল্লাহ সৃষ্টি জান্নাত নবী এবারে বলছেন নবী আরেকটা হাদিস বলেছেন নবী আরেকটা হাদিস বলেছেন যেটা আমাদের জন্য শোনা অত্যন্ত জরুরি আমাদের জন্য শোনাটা অত্যন্ত জরুরি নবী এই হাদিসটা ভালো করে শুনুন সাহাবায়ে কেরামেরা যেই না জিজ্ঞাসা করলেন নবী আবার বললেন ও সাহাবীরা শুনে নাও মা রাআইতু মিসলাল জান্নাহ আমি জান্নাতের মতো এত সুন্দর বাগান আর আমি দেখি নাই নবী বর্ণনা করছেন যে জান্নাতের মতো এত সুন্দর বাগান আমি দেখিনি কিন্তু নবী এবার আফসোস করছেন কি আফসোস নবী এবার আফসোস করছে জান্নাতের মতো অত সুন্দর বাগান আমি দেখিনি মা নবী আমার বলছেন যে জান্নাতের মতো অত সুন্দর বাগান আমি দেখিনি কিন্তু সেই জান্নাত অন্বেষণকারীরা ঘুমিয়ে পড়েছে মা তালিবুহা তালিবুহা জান্নাতে যেতে হবে এই জান্নাতে যেতে হবে এই চিন্তা ভাবনার মানুষ সব বাস্তবতার সঙ্গে ১৫০০ বছর আগে নবী বলে গেছেন আজকের বাস্তবতার সঙ্গে একটু মেলাই আমরা মেলালে পাবো আচ্ছা বলুন জান্নাতে যেতে গেলে হারাম খেলে চলবে হ্যাঁ একবারও অনেক মানুষ আছে তারা ভাবে আর অধিকাংশ মানুষ এই কাজে জড়িত টাকা তুই নিয়ে আয় আমার পকেটে ভরলে হলো আমার বিল্ডিং বালাখানা আমার অনেক কিছু হলে হলো আজ থেকে ১৫০০ বছর আগে নবী বলেছেন যে জান্নাত অন্বেষণকারীরা ঘুমিয়ে পড়েছে ও জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা আছে না মরে গেছে আচ্ছা গ্রামের মসজিদ আছে আচ্ছা মসজিদ যে আছে এই গ্রামের মসজিদ আছে বলেন তো মসজিদে ওয়াক্তি ও নামাজে কতজন করে হয় গ্রামের সবাই নামাজ পড়তে আসে মনে হয় তাই না অল্প জুমার দিন আলহামদুলিল্লাহ হয় জুমার দিনটাই জুমার ফজিলত তারা পাবে কিন্তু ৫ ওয়াক্তের জন্য এরা নামাজ পড়তে আসে না নামাজের ধারে বাড়ি আসে না বলুন তো ওই জান্নাতে যেতে গেলে তো নামাজ পড়তে লাগে হবে না তাহলে জান্নাতে যাওয়ার এই চিন্তা ভাবনা ওর ব্রেনে আছে না ঘুমিয়ে পড়েছে আজ থেকে ১৫০০ বছর আগে জান্নাত কেমন নবী বিবরণ দিয়ে এবারে বলছেন জান্নাতের মতো অত সুন্দর বাগান দেখিনি তবে সব ঘুমিয়ে পড়েছে অধিকাংশ মানুষ সব ঘুমিয়ে পড়বে বাস্তবতার সঙ্গে ঘুমিয়ে পড়ে না নবী বললেন জাহান্নামের মতো এত ভয়াবহ আগুন আমি দেখিনি মা রাআইতু মিসলান নার জাহান্নামের মতো এত ভয়াবহ আগুন আমি আর জীবনে কখনো দেখিনি না মা হারিবুহা জাহান্নাম থেকে যে পালাতে হবে এই চিন্তা ভাবনা সব ঘুমিয়ে পড়েছে ঘরে আগুন লেগে গেছে আচ্ছা ঘরে আগুন লাগার পরে আমাদের দায়িত্ব কর্তব্য কি বলেন তো পালায়ন করা না ঘরের ভিতরে থাকা পালাতে হবে ঘরটাকে বাঁচাতে হবে এটা আমরা বুঝি কিন্তু জাহান্নামে যে আমাদের চলতে হবে ওখান থেকে যে পালাতে হবে আমাদের ব্রেন থেকে সেটা সব উঠে গেছে সমাজে আছে তবে মনে রাখা দরকার জান্নাত কেমন আর জাহান্নাম
জান্নাত থেকে জান্নাত অন্বেষণ করতে হবে আর জাহান্নাম থেকে পলায়ন করতে হবে, এটা নবী বলে গেছেন। অতএব জান্নাত এমন একটা সুন্দর জায়গা যার বর্ণনা আপনাকে কোরআন এবং হাদিস থেকেই দিলাম। এবারে চলুন, জান্নাতে তো যাব, এমন কেউ নেই যে জান্নাতের আশা কারণে তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া। কয় শ্রেণীর? তিন শ্রেণী। তিন শ্রেণীর ভিতরে জান্নাতে যাওয়ার আশা মোটেই নেই। আমাদের হয়তো অন্যায় হয়েছে, ভুল হয়েছে, ভুল ত্রুটি মানুষ হয়। নবী বলেছেন কুল্লু বানি আদম খাতাও, প্রত্যেকটা আদম সন্তান গুনাহের সঙ্গে জড়িত। ও পীর হোক, আল্লাহর ওলি হোক, ওলামা হোক, সাধারণ হোক, যেই হোক, কম বেশি প্রত্যেক মানুষের গুনাহ হয়। প্রত্যেক মানুষের গুনাহ হয়। তো নবী বলছেন যে এই প্রত্যেক মানুষের গুনাহ হয়, তাই নবী বলছেন কুল্লু বানি আদম খাতাও, আদম সন্তান গুনাহে অভ্যস্ত। আর আমার আল্লাহ এত বড় দয়াবান, তিনি মাফ করতেই ব্যস্ত। সুবহানাল্লাহ হবে না? আমাদের গুণ, আমাদের আদর্শ আর চরিত্র হলো গুনাহ করা, আর আল্লাহর আদর্শ হলো, আল্লাহর চরিত্র হলো বান্দা ক্ষমা চাইলেই মাফ করে দেওয়া। জান্নাতে যাব, হয়তো আমরা গুনাহ করছি, অন্যায় করছি, জান্নাতে যাওয়ার আশা তিন শ্রেণী বাদ দিয়ে বাকি সবার ভিতরে আছে। তিন শ্রেণীকে কাফিরের নেই, কাফির জান্নাতের আশা কাফিরের নেই। যদি থাকতো তাহলে ও আল্লাহকে কখনো অস্বীকার করতো না, আল্লাহকে কখনো অস্বীকার করতো না। ওর আল্লাহকে অস্বীকার করেছে, কাফির অস্বীকার করে, নবী তো দূরের কথা, খোদ আল্লাহকেই অস্বীকার করছে। কাকে অস্বীকার করে? আল্লাহকে অস্বীকার করে। জান্নাতে যাওয়ার কাফিরের আশা নেই। দুই নম্বরে মুশরিক যারা, মুশরিক বলতে একাধিক প্রভুতে যারা বিশ্বাসী, এক প্রভুতে না, একাধিক প্রভুতে যারা বিশ্বাসী। এরা কি জানেন? এরা বলে যে একাধিক প্রভু থেকে এরা স্বর্গ পাবে। তাহলে এদেরও কিন্তু জান্নাতে যাওয়ার আশা করতে পারিনি আমরা, কখনোই নয়, কখনোই নয়। আর মুনাফিক যারা, মুনাফিকদের দ্বারা ইসলাম নষ্ট হয়, মুনাফিকদের দ্বারা একজন আরেকজনের ঝগড়া হয়, মুনাফিকের দ্বারাই সমাজ নষ্ট হয়। তাই আল্লাহ বললেন মুনাফিকরা জান্নাতি নয়, মুনাফিকরা জাহান্নামী। মুনাফিকরা জাহান্নামী। ওরা কোথায় থাকবে? জাহান্নামের অতল তলে, সব থেকে নিচেই থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। তিন শ্রেণী জান্নাতের আশা করতে পারে, বাকিরা জান্নাতের আশা। আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, কিন্তু আমাদের জান্নাতের আশা আছে, আছে না? এই না থাকলে এখানে আসতাম? এই না থাকলে আসতাম? বাইরে ঘুরতাম, অস্বীকার করে দিতাম? জান্নাতের আশা আছে তাই এসেছি। বলেন আলহামদুলিল্লাহ, একটু মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতের আশা যখন আছে, তাহলে আমার রাস্তা দেখতে হবে। রাস্তা ছাড়া যেতে পারবো? আমি সেই ভাঙড় থেকে এই জায়গায় এসেছি, তো আসতে গেলে আমাকে রাস্তা ধরে তো রাস্তা হয়েছে, আসতে হয়েছে না? তাহলে গন্তব্যে পৌঁছাতে হলে জান্নাত এত সুন্দর যে জান্নাতে যেতে গেলে আমার কোন রাস্তায় যেতে হবে? রাস্তা জান্নাতের অনেক আছে, কিন্তু এমন কিছু রাস্তা যদি আমরা অল্পের ভিতরে কিছু রাস্তাটাকে আমরা দেখি, কিছু রাস্তাটাকে আমরা অবলম্বন করি, তাহলে আমাদের জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। জান্নাতে যাওয়া সহজ হবে। তাই এবারে আসুন জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজি। আমার আলোচনা বুঝে আসছে? প্রথমে আপনাদের বলেছি জান্নাত কেমন, এটা বলবো, তারপরে জান্নাতে যাওয়ার হাজার রাস্তার ভিতরেও সহজ রাস্তাটাই আমরা আলোচনা করব, তাড়াতাড়ি পৌঁছাতে পারি। চলেন, জান্নাতে যেতে গেলে সর্বপ্রথম আমার কোন রাস্তা দেখতে হবে? কোন রাস্তা দেখব? জান্নাতে যেতে গেলে সর্বপ্রথম আমার আপনার ঈমানটাকে মজবুত করতে হবে। কি করতে হবে? ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবে না। একটাও মানুষ ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার ক্ষমতা নেই, যারা পরিমাণ। যদি কারো ঈমান থাকে জাহান্নামে পুড়ে পুড়েও হলে একদিন যাবে। বলেন আলহামদুলিল্লাহ।
জাররা বলতে কেমন? দেখবেন আগেকার সময়ে বেড়া দিয়ে যখন পূর্ব দিক দিয়ে সূর্য উঠতো, তো ওই বেড়ার ফাঁক দিয়ে দেখবেন ঘরের ভিতরে ওই সূর্যের আলো প্রবেশ করতো, আর ওই আলোর ভিতরে দেখবেন কি থাকে? ধুলো ওড়ে। ধুলো ওড়ে না? ভুসি ভুসি ওড়ে। ওই ভুসিটাই হলো জাররা। এমনও যদি থাকে তাহলে তাকে একদিন জাহান্নাম থেকেও আল্লাহ বার করে জান্নাতে দেবে। কি করবেন? জান্নাতে দেবে। তবে একটু সহজ করে নিতে গেলে আমাকে আপনাকে ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমানটাকে অস্বীকার করলে চলবে না। ঈমান কি জিনিস? ঈমানটা হলো একমাত্র মনে রাখা দরকার 7টি জিনিসের উপর ঈমান আনা। বিশ্বাস করা, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, আল্লাহর পাঠানো রাসূলদের প্রতি বিশ্বাস, কিয়ামতের প্রতি বিশ্বাস, ভালো মন্দ যা কিছু হয় ওটা আল্লাহর পক্ষ থেকে হয় এর প্রতি বিশ্বাস, মৃত্যুর পরে হিসাবের জন্য আল্লাহ আবার জীবিত করবেন এর প্রতি বিশ্বাস। ওটি হলো 7টি। এই 7টি বিষয়ের উপরে জবানে স্বীকার করা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা অনুযায়ী মুখে স্বীকার করা, আর এই অন্তরে বিশ্বাস রাখার নাম হলো ঈমান। ঈমানটা কি জিনিস? জান্নাতে যাব আগে ওটাও মজবুত দরকার। দরকার না? দরকার নয়? এটা কথা বলে না? দরকার নয়? তাহলে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। এখন কোন দিদি বলেন, দাদা বলেন, কোন নেতা বলেন, নেত্রী বলেন, ও যতই কলেমা শরীফ মুখে পড়ুক, মনে রাখবেন অন্তরে ওর বিশ্বাস না থাকলে ও ঈমানদার না। অন্তরে বিশ্বাস না থাকলে ঈমানদার নয়। আমরা সমাজে বিরাট লাফালাফি করি। সমাজে কি করি? বিরাট লাফালাফি করি। ভালো করে কথাটা বোঝেন। কি লাফালাফি করি? কেউ যদি কোন বেধর্মী, কোন নেতা নেত্রী বলে না, জি বলেন, কেউ যদি কলেমা শরীফ পড়েছে তা আমরা বিরাট লাফাই। দেখেছিস অমুক কলেমা শরীফ পড়েছে, ভাববেন না মুসলমান হয়ে গেছে। খবরদার না। কেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা অনুযায়ী জবান দিয়ে আপনাকে স্বীকার করতে হবে আর অন্তরে বিশ্বাস করতে হবে। বোঝা গেল ঈমান কি জিনিস? তো জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা হলো ঈমান। ঈমান আপনাকে মজবুত করতেই হবে। এটা ও আল্লাহর পাগল বান্দাগণেরা, ঈমানটাকে যদি কেউ অস্বীকার করে, ঈমানটাকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ জানালেন, ওয়া মান ইয়াকফুরু বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হ্যাঁ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ পাক অন্য কিছু প্রথমে দেখব না। আমি দেখব আমার বান্দা বান্দির ভিতরে ঈমান আছে কিনা। কি দেখব? ঈমান আছে কিনা। পোস্ট অফিসে দেখবেন, পোস্ট অফিসে দেখবেন ওই চিঠি পৌঁছানোর একটা বক্স থাকে, থাকে না? চিঠি পৌঁছানোর বক্স থাকে। আচ্ছা, পোস্ট মাস্টার উনি তখন যখন খোলার পরে যত চিঠি থাকে, কাগজপত্র থাকে, উনি কিন্তু প্রথম দেখেন ওখানে স্ট্যাম্প করা আছে কিনা, সিল আছে কিনা। কি আছে? সিল আছে কিনা। যদি সিল থাকে, স্ট্যাম্প থাকে, তাহলে সেটাকে গুরুত্ব দেয়, বাকি কিন্তু গুরুত্ব দেয় না। বাকি কোনো গুরুত্ব নেই। ও সেই জঞ্জালে পড়ে থাকবে। কোথায় পড়ে থাকবে? ঈমানটা কিন্তু ওই জিনিস। ঈমানটা কি জিনিস? জান্নাতে যাওয়ার জন্য আগে আমার ঈমানের স্ট্যাম্প দরকার, সিল দরকার। এই আলোচনা বুঝে আসছে? রাগ হচ্ছে না তো? হ্যাঁ, স্ট্যাম্প দরকার। ওটা যদি না থাকে তাহলে ওই জঞ্জালে জাহান্নামে ফেলবে। কোথায় ফেলবে? জাহান্নামে। ওই যেমন পোস্ট মাস্টার কি করে, বাকি সব কাগজপত্রগুলো জ্বালিয়ে দেয়, কি ফেলে দেয়, ওই খানায় ফেলে দেয়। কোথায় পড়ে থাকবো খোঁজ থাকবে। আব্দুল মালিক, আব্দুল জব্বার, আব্দুল খালেক, নুরউদ্দিন রহমানী ও কোথায় পড়ে থাকবে কেউ খোঁজ নেবে না, কেউ নেবে না। স্ট্যাম্পটাকে দেখবে। ঈমান, জান্নাতে যাব। আল্লাহ তাই বললেন, আমার বান্দা বান্দিরা, ওয়া মান ইয়াকফুরু বিল ঈমান, ঈমানটা কত গুরুত্বপূর্ণ জিনিস, ঈমানটা কত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ পাক নিজে জানালেন। ওয়া মান ইয়াকফুরু বিল ঈমান
ফাকাদ হাবিতা আমালু। আল্লাহ বলেন যে ব্যক্তি ঈমানটাকে অস্বীকার করে, ঈমানটাকে যে ব্যক্তি অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকাদ হাবিতা আমালু। ওই ব্যক্তির জীবনে যত কাজ আছে, জীবনে যত আমাল আছে, জীবনে যত ভালো কর্ম আছে, জীবনে যত ভালো আমল আছে, সমস্ত আমলটাই কিন্তু নষ্ট হয়ে যায়। ঈমান অস্বীকার করলে ভালো করে কথাটা লিখে রাখুন, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান, ঈমানটা যে অস্বীকার করলো, ঈমানটাকে যে অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাকাদ হাবিতা আমালু, ওর আমলগুলো নষ্ট হয়ে যায়। এবার মনে রেখে দেন, যার ঈমান নেই, কথাটা ভালো করে বোঝেন, যার ঈমান নেই দুনিয়ায় যত ভালো কাজ করুক ও জান্নাতে যেতে পারবে না, কখনোই নয়। বলা যেতে পারে রতন টাটা, রতন টাটা দেশের জন্য বিরাট বড় একটা গৌরব। তার জীবনের যত সম্পদ ছিল সমস্ত সম্পদ ভারতবাসীদের জন্য সব দিয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন? ভারতীয়রা এর থেকে উপভোগ করবে, দান করে গেছে। কিন্তু রতন টাটা ও দান করে গেছে বলে ও কিন্তু জান্নাতি নয়, সব আমল কি কেন? ঈমানটাকে অস্বীকার করেছে। কি করেছে? ঈমান অস্বীকার করেছে। ওর হাজার ভালো কাজ থাকুক, হাজার রোজা থাকুক, নামাজ থাকুক, যাই থাকুক না কেন, দান সদকা থাকুক, মানুষের সেবা থাকুক, যত আহ্বান থাকুক, রোগীকে সুস্থ করা থাকুক, যাবতীয় যাই থাকুক না কেন, আল্লাহ নিজে বলছেন, আমি বলি নাই, আল্লাহ নিজে বলছেন, যা ঈমানকে অস্বীকার করলো ওর জীবনের যত আমল আছে সব নষ্ট হয়ে যায়, সব নষ্ট, ও কোনো কাজে আসবে না। জান্নাতে যাওয়ার জন্য কাজে লাগালেও কোনো কাজ হবে না। আল্লাহ বলছেন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই দুনিয়াবাসী শুনে নাও, ও হবে কি? ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ও হবে কি? ও হাসরের ময়দানে ক্ষতিগ্রস্ত তথা জাহান্নামী হবে। কি হবে? জাহান্নামী। ছোট দান করলেও সেটা যদি ঈমানি অবস্থাতে হয় তাহলে ওটাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাস্তা বার করবে। আমার কথা বোঝা যাচ্ছে কি বললাম? হ্যাঁ, ঈমান থাকা শর্ত জান্নাতে যাওয়ার, ঈমান। আর আজকে আমাদের ঈমান মজবুত ঈমান আনতে হবে। ঈমান মজবুত ঈমান। হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বিরাট বড় ধনী, বিরাট ধনী ব্যক্তি, যার জীবনে অভাব বলে কিছু বুঝতে পারেনি। বাপের এক বাটা, বাপের একমাত্র পুত্র হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, বিরাট সম্পত্তির মালিক। যে রাস্তা দিয়ে মুসাইব একবার যেত, ওই রাস্তা দিয়ে পরবর্তীতে কেউ গেলে পরে বুঝতে পারত যে মুসাইব এই রাস্তা দিয়ে গিয়েছে। কেন? ওর যে সুগন্ধি এত দামি দামি ব্যবহার করত, ওই রাস্তা দিয়ে পরবর্তীতে কেউ গেলে পরে বুঝতে পারত যে ওই ছাড়া আর কেউ যায়নি, ওই ছাড়া কেউ যায়নি। খবরটা পেয়ে গেছে দারে আর কামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপে চুপে ইসলাম প্রচার দিচ্ছে। খবরটা পৌঁছে গেছে, কোথায় গেল? চুপে 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 চলে গেছে দারে আর কামে। নবীর ছোঁয়ায় অন্তরটাকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছে। মন খুলে হবে না, অন্তর প্রশস্ত হয়ে গেছে। হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? আল্লাহ নবীর কাছ থেকে ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, আপনি যে আমার শরীরে স্পর্শ করলেন, নবী আমার বুকেটা হাত বুলিয়ে দিলেন। নবী হাত বুলানোতে, নবীর বুকে হাত বুলানোতে মুসাইব ইবনে উমাইরের বুকে নবী আমার জিনা হাত বুলালেন। দেখতে পাওয়া গেল অন্তরটা আল্লাহ খুলে দিলেন, অন্তরের ময়লাগুলি সাফ হয়ে গেল। নবীর হাতের স্পর্শতে, নবীর হাতে ছোঁয়াতে মুসাইব ইবনে উমাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার
ছোঁয়াতে আমার অন্তরটা প্রশস্ত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমি ইসলামটা গ্রহণ করতে চাই, তবে কাউকে জানাবো না, আমার আব্বা মাকে কাউকে জানাবো না, আমার আব্বা মাকে কাউকে জানাবো না। কাউকে জানালেন না। ইসলাম এমন একটা জিনিস, ইসলাম এমন একটা জিনিস যার ভিতরে ঢুকবে আল্লাহ তার জীবনটা পরিবর্তন করে দেবে। রাসূলুল্লাহ শুনিয়ে বলেছিলেন, মুসায়েব, ও মুসায়েব, অপচয়কারীরা শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। সকালবেলা যে জামা পরতো মুসায়েব, বিকালবেলা অন্য জামা পরতো। অপচয় নয়, অপচয় নয়। জিদ করতো আব্বা মায়ের কাছে, যা জিদ করতো সেটা দিতে হতো। মুসায়েবের জীবনটা পরিবর্তন। কি হলো? পরিবর্তন, পরিবর্তন। আর আব্বা মার কাছে আর আবদার করে না, আর জিদ ধরে না, আব্বা মার কাছ থেকে জোর করে আর কিছু নেয় না, কিছু নেয় না। মায়েদের দেখবেন, মায়েরাই সব থেকে সন্তানের যাবতীয় ত্রুটিগুলো মায়েদের চোখে আগে ধরা পড়ে। মায়েদের সঙ্গে সন্তানদের শরীরের সঙ্গে আল্লাহ এত কাছাকাছি সম্পর্ক করে দিয়েছে। সেই প্রথমেই বলছিলাম না, আল্লাহ জান্নাতে দুধ দিয়েছেন, আর দুধটা আল্লাহ মানুষের এই কারণেই প্রিয় করেছেন, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরেই মানুষ দুধ খেয়ে তার জীবনটাকে হৃষ্টপুষ্ট করেছে। সেটা মায়ের আল্লাহ সম্পর্ক এত কাছাকাছি করে দিয়েছে। ছেলের ভিতর যখন পরিবর্তন, মা তখন খেয়াল করছে ছেলের ভিতর হঠাৎই পরিবর্তন, কি ব্যাপার, কি ব্যাপার? মায়ের কানে খবর আছে, দারে আর কামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন ইসলাম প্রচার দিচ্ছে, গোপনে ইসলাম প্রচার দিচ্ছে। হযরত উসমান ইবনে তালহা, একদিন হযরত মুসাইব ইবনে উমাইর গোপনে গোপনে নবী যেটা শিখিয়ে দিয়েছেন, নবী যেমন ভাবে শিখিয়েছেন তেমন ভাবে আল্লাহর উপাসনা করতে লেগেছে। চোখে ধরা পড়েছে। মায়ের কাছে খবর দিয়েছে। মা, হযরত মুসাইব ইবনে উমাইর বাড়িতে আসতেন ঘরে দরওয়াজা দিয়ে, ঘরের ভিতরে আল্লাহর উপাসনা, আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। মা জননী একদিন ঘরের দরওয়াজার জানালাটা একটু ফাঁকা করে দেখলেন, মুসাইব মুহাম্মদ যেমন করে ঠিক তেমন করতে লেগেছে। মায়ের চোখে ধরা পড়ে গেছে। কি হয়ে গেছে? ধরা পড়ে গেছে। আল্লাহ নবীর প্রিয় সাহাবা হযরত মুসাইব ইবনে উমাইর কি করলেন? এই সময় মায়ের চোখে যেই না ধরা পড়েছে, মা জিজ্ঞাসা করলেন, বাবা রে তুই কি করতে লেগেছিস? বাবা, মুহাম্মদ যেমন করে, মুহাম্মদ যেমনটি করে। ও বাবা মুসাইব, তোমার ভিতরে তো সেটাই দেখতে পেলাম, তোমার ভিতরে তো সেটাই দেখতে পেলাম। ও সমাজের ইমানদার বান্দা বান্দীগণেরা, ও আকিপুরের মানুষেরা, হযরত মুসাইব ইবনে উমাইর নবীকে এমন বিশ্বাস করে নিয়েছেন, আল্লাহকে এমন বিশ্বাস করে নিয়েছেন, নবীকে এমন ভালোবেসে নিয়েছেন, ওই জায়গায় নবীর খাতির স্পর্শ আছে। হযরত মুসাইব ইবনে উমাইর বুকেতে নবীর খাতির স্পর্শ আছে। ওই জায়গা থেকে কখনো নবীর মুহাব্বত দূর হতে পারে